হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অপারেটিং সিস্টেম ক্লাস। আপনাদের সাথে আমি আছি ঐশ্বর্য পান্ডে। ওপেন সোর্স অপারেটিং সিস্টেম এমন এক ধরনের অপারেটিং সিস্টেম যার সোর্স কোড সার্বজনীনভাবে উন্মুক্ত থাকে। দ্যাট মিনস উন্মুক্ত মানে কি, আমরা যে কোনো ইউজাররা এই অপারেটিং সিস্টেমের সোর্স কোডগুলি ইউজ করতে পারি। এই সোর্স কোডগুলি ইউজ করার জন্য আমাদেরকে কোনো কিছু পে করতে হবে না। কেউ চাইলে এই সোর্স কোড দেখতে পারে, পরিবর্তন করতে পারে এবং কি করতে পারে, বিতরণ করতে পারে। এটি যেহেতু একটা উন্মুক্ত অপারেটিং সিস্টেম, যার কারণে আমরা তাকে বলছি হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। ওপেন সোর্স অপারেটিং সিস্টেম ব্যবহারের সুবিধাগুলি কি কি? বিনামূল্যে, যেহেতু সে ওপেন সোর্স, আমার তাকে পে করতে হবে না, এই অপারেটিং সিস্টেমটা বিনামূল্যে ব্যবহার করা যাবে। পরিবর্তনযোগ্য, ব্যবহারকারী তাদের প্রয়োজন অনুসারে সোর্স কোড পরিবর্তন করতে পারবে। সোর্স কোডটাকে আমি আমার প্রয়োজন মতো এডিট করে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমার প্রজেক্ট অনুযায়ী তাকে আমি ইউজ করতে পারবো। এরপর সিকিউরিটি, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বেশি সিকিউর, কারণ অনেক লোক সোর্স কোড পর্যালোচনা করে, যার কারণে এখানে ভুল থাকার সম্ভাবনা কম। এরপর দেখতে পাচ্ছি কি, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম একটি সক্রিয় সম্প্রদায় থাকে যা ব্যবহারকারীদের সাহায্য করতে পারে। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মাল্টিপল ইউজার একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে তার সোর্স কোডগুলি কি করতে পারে, নতুনভাবে ইউজ করতে পারে। কিছু জনপ্রিয় ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, এগুলি কি? লাইনাক্স, তাই না? এটি সবচেয়ে জনপ্রিয় ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। ডেস্কটপ, সার্ভার, মোবাইল ডিভাইসে এটি ব্যবহার করা যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড। এটি গুগল দ্বারা তৈরি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম, যা একটি জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম। ফ্রি বিএসডি, ইউনিক্সের মতোই একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা ডেস্কটপ এবং সার্ভারে ব্যবহার করা হয়। ওপেন বিএসডি, এটি ফ্রি বিএসডি থেকে তৈরি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা উচ্চ সুরক্ষার জন্য পরিচিত। এবার আমরা আলোচনা করব মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম নিয়ে। মাল্টি ইউজার, তাই না? মাল্টি ইউজার মানে কি, যেখানে মাল্টিপল ইউজার, মাল্টিপল মানে একের অধিক ইউজার আমাদের এই অপারেটিং সিস্টেমটাকে ব্যবহার করে থাকে। এমন একটি অপারেটিং সিস্টেম যা একই সাথে একাধিক ব্যবহারকারীকে একই কম্পিউটার ব্যবহার করতে দেয়, যেমন ইউনিক্স, উইন্ডোজ। আরও এখানে আমরা বিভিন্ন ধরনের ম্যাক ওএস, লাইনাক্স মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমের কথা উল্লেখ করা হয়েছে। একটা ডায়াগ্রাম দেখলে আমরা আরও ইজিলি বুঝতে পারবো। এখানে ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2, ক্লায়েন্ট 3, দ্যাট মিনস আমরা এখানে তিনজন ইউজারকে দেখতে পাচ্ছি। এই তিনজন ইউজার কি করছে, এই সেন্ট্রাল কম্পিউটার, যে এই সেন্ট্রাল কম্পিউটারের ওএসটাকে ইউজ করতে পারছে। তাহলে মাল্টিপল ইউজার আমার যেই অপারেটিং সিস্টেমকে অ্যাট দ্য সেম টাইম ইউজ করে থাকে, আমরা এই ধরনের অপারেটিং সিস্টেমকে বলে থাকি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। তাহলে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্যগুলি কি কি? একসাথে একাধিক ব্যবহারকারী একটি কম্পিউটারে কাজ করতে পারে। একাধিক প্রোগ্রাম প্রসেস করা যায় অ্যাট দ্য সেম টাইম। প্রোগ্রাম প্রসেসের দক্ষতা অনেক বেশি। নির্দিষ্ট সময়ের তুলনায় বেশি আউটপুট পাওয়া যায়। কম্পিউটার সিস্টেমের সর্বোচ্চ ব্যবহার হয়। ব্যবহারকারীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় না। প্রোগ্রাম প্রসেসের দক্ষতা ইনপুট আউটপুটের ওপর নির্ভর করে। তুলনামূলক বেশি মেমোরির প্রয়োজন হয়। এই ছিল মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমের ফিচার্স। তাহলে এখানে আমরা লক্ষ্য করতে পারলাম প্রোগ্রাম প্রসেসের দক্ষতা ইনপুট আউটপুটের ওপর নির্ভরশীল। এইটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট কি, নির্দিষ্ট সময়ে তুলনামূলক বেশি আউটপুট পাওয়া যায়। কেন? অ্যাট দ্য সেম টাইম যখন মাল্টিপল ইউজার আমার অপারেটিং সিস্টেমটাকে ইউজ করবে, তার মানে আমার আউটপুট প্রডিউস হবে কি, বেশি। তার মানে আমি কি পাবো, বেশি আউটপুট পাবো।
মাল্টি ইউজারের পর এখন আমরা দেখব মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম। মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম এমন একটি অপারেটিং সিস্টেম যা একই সাথে একাধিক প্রোগ্রাম চালানোর অনুমতি দেয়। কিছু জনপ্রিয় মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক অপারেটিং সিস্টেম। আচ্ছা, মাল্টিটাস্কিং কেন বলছি, এই ডায়াগ্রামটা দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের প্রসেস যেমন এক্সেল, পেইন্ট, ইমেল, এই প্রসেসগুলি আমার কি হচ্ছে অ্যাট দ্য সেম টাইম এই অপারেটিং সিস্টেমটাকে ইউজ করতে পারছে। সিপিইউ এবং এই প্রসেসের মধ্যে অপারেটিং সিস্টেম কি করছে, কমিউনিকেট করছে। অ্যাট দ্য সেম টাইম মাল্টিটাস্কিং সম্পন্ন হচ্ছে বলে এইটাকে আমরা বলে থাকি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। মাল্টিপল টাস্ক অ্যাট দ্য সেম টাইম আমার একসাথে এক্সিকিউট হতে পারবে। এবার আমরা দেখব মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম তাকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। তাহলে ভাগ দুইটি কি কি? প্রিএমটিভ মাল্টিটাস্কিং। এই ধরনের মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নিয়মিতভাবে প্রতিটি প্রোগ্রাম নিয়ন্ত্রণে নেয় এবং অন্যান্য প্রোগ্রামগুলি চালানোর সুযোগ দেয়। এটা দ্বারা কি বোঝাচ্ছে? প্রিএমটিভ মাল্টিটাস্কিং এই সিস্টেমে অপারেটিং সিস্টেম কি করে, সিপিইউ টাইম স্লাইস করে দেয়। টাইম স্লাইস, প্রত্যেকটা প্রসেস এক্সিকিউট হওয়ার জন্য আমার সিপিইউ এ কি থাকে, টাইম স্লাইস। তাহলে প্রিএমটিভ এই সিস্টেমটাতে অপারেটিং সিস্টেম সিপিইউ টাইম স্লাইস থাকে যে প্রত্যেকটা প্রোগ্রামের জন্য। একটা প্রোগ্রাম কতক্ষণ এক্সিকিউট হবে তার জন্য সিপিইউকে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, ওই সময়টাকে আমরা বলে থাকি হচ্ছে টাইম স্লাইস। তাহলে প্রিএমটিভ মাল্টিটাস্কিং সিস্টেমে আমার কি থাকে, টাইম স্লাইস থাকে। কিসের জন্য? প্রতিটি প্রোগ্রামের জন্য। প্রতিটি প্রোগ্রামের জন্য সিপিইউ এ যেই টাইম স্লাইসটা দেয়া থাকে তাকে আমরা বলে থাকি প্রিএমটিভ মাল্টিটাস্কিং। তাহলে এবার সেকেন্ডটা কি আমরা একটু দেখি। সেকেন্ডটা হচ্ছে কোঅপারেটিভ মাল্টিটাস্কিং। কোঅপারেটিভ মাল্টিটাস্কিং এই সিস্টেম কি করে, প্রোগ্রামগুলিকে স্বেচ্ছায় নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার উপর নির্ভর করে। স্বেচ্ছায় নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া বোঝাচ্ছে হচ্ছে এই সিস্টেমটা প্রত্যেকটা প্রোগ্রামের কন্ট্রোল থাকে সিপিইউ এর ওপর অ্যাজ লং অ্যাজ ইট নিড। যতক্ষণ পর্যন্ত প্রয়োজন একটা সিপিইউ এর ততক্ষণ পর্যন্ত এই কোঅপারেটিভ প্রসেসে এই নিয়ন্ত্রণটা থাকে। তাহলে কোঅপারেটিভ আমরা বলতে পারি এমন একটা সিস্টেম is program can control the CPU. প্রত্যেকটা প্রোগ্রাম কি করতে পারে, সিপিইউ কে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে সামারাইজ করলে কি দাঁড়াচ্ছে, প্রিএমটিভ মাল্টিটাস্কিং এই সিস্টেমটাতে কি থাকে, আমার সিপিইউ এ টাইম স্লাইস থাকে। একটা প্রোগ্রাম এক্সিকিউট হওয়ার জন্য সিপিইউ এ টাইম স্লাইস থাকে। আর এইখানে প্রত্যেকটা প্রোগ্রাম কি করতে পারে, এই সিস্টেমে সিপিইউ নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এই ছিল হচ্ছে প্রিএমটিভ মাল্টিটাস্কিং আর কোঅপারেটিভ মাল্টিটাস্কিং। আচ্ছা, এবার আমরা পরবর্তী টপিক দেখি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটাকে আমরা সংক্ষেপে জিইউআই বলে থাকি। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটাকে এমন একটা ইন্টারফেস যা ব্যবহারকারীদের অ্যাপ্লিকেশন বা সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করতে সাহায্য করে, গ্রাফিক্যাল তথ্য উপস্থাপনের কাজ করে থাকে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে ব্যবহারকারীরা মাউস, কিবোর্ড, টাচ স্ক্রিন ইত্যাদির মাধ্যমে অ্যাপ্লিকেশন ও সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। সিএলআইটা কি, কমান্ড লাইন ইন্টারফেস, তাই না? কমান্ড লাইন ইন্টারফেসে আমরা বিভিন্ন ধরনের কমান্ড লিখে অপারেটিং সিস্টেমের সাথে যোগাযোগ করি, কিন্তু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আমরা কোনো কমান্ড লাইন ইন্টারফেসের মতো আমার কমান্ড লাইন ইউজ করতে হয় না। আমরা মাউস, কিবোর্ড, টাচ স্ক্রিন ইত্যাদির মাধ্যমে অ্যাপ্লিকেশন এবং সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি। তাহলে বিভিন্ন ধরনের আইকন, ওই আইকনগুলি আমরা এই কম্পোনেন্ট, যেমন কি বললাম মাউস, কিবোর্ড, টাচ স্ক্রিন, এই কম্পোনেন্টগুলির মাধ্যমে, এই কম্পোনেন্টগুলিতে আমরা ওই আইকনগুলি
ক্লিক করে আমরা আমাদের অ্যাপ্লিকেশন এবং সিস্টেম দুইজনের মধ্যে এই দুইটার মধ্যে কমিউনিকেট করতে পারি বা ইন্টারঅ্যাক্ট করতে পারি। এখানে উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই গ্রাফিক্যাল ইন্টারফেস ব্যবহার করে আমরা যোগাযোগ করছি, তাই না? উইন্ডোজ, লিনাক্স, মোবাইল ডিভাইস এই অপারেটিং সিস্টেমগুলো কি করে? GUI ব্যবহার করে। এখানে একটা ডায়াগ্রাম দেখলে আমরা সহজেই বুঝতে পারবো এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখন আমরা সবশেষে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করব। আপনারা সবাই অবশ্যই ইন্টারেস্টেড থাকেন পরীক্ষার প্রস্তুতি নিয়ে। আলটিমেটলি বেসিক যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, আমাদের জন্য পরীক্ষার প্রস্তুতি খুব বেশি কঠিন হবে না। পরীক্ষার প্রস্তুতিতে আমরা প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নে দেখতে পাচ্ছি কি অপারেটিং সিস্টেম কি। আমরা শুরুতেই আলোচনা করে এসেছি অপারেটিং সিস্টেম কি, আপনারা ব্যাকে যেয়ে দেখতে পারেন। তারপর আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি অপারেটিং সিস্টেম কি ছিল। মনে আছে? ইন্টিগ্রেটেড প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যা ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে ইন্টারঅ্যাক্ট করতে সাহায্য করে। ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে ইন্টারফেস হিসেবে ব্যবহৃত হয়। এরপরে আমরা বিভিন্ন অপারেটিং সিস্টেমের নাম দেখেছিলাম। আমরা একটু আগে আলোচনা করলাম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে। কি ছিল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস? মনে আছে? বিভিন্ন ধরনের কম্পোনেন্ট, টাচ স্ক্রিন, মাউস এগুলির সাহায্যে আমরা সিস্টেম এবং অ্যাপ্লিকেশনের মধ্যে ইন্টারঅ্যাক্ট করি। কার্নেল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারপরে আছে কি পোস্ট প্রোগ্রাম, মনিটর প্রোগ্রাম। অপারেটিং সিস্টেমের 4টি কাজ। মাল্টিটাস্কিং বলতে কি বোঝায়? মাল্টিপ্রসেসর কি? এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন, অপারেটিং সিস্টেমের উদ্দেশ্য কয়টি ও কি কি? অপারেটিং সিস্টেমের ফাংশনগুলি কি কি? মনিটর প্রোগ্রামের ফাংশন কি? কার্নেল বলতে কি বোঝায়? কার্নেলের কাজ কি? মাল্টিটাস্কিং বলতে কি বোঝায়? ইউনিক্সের বৈশিষ্ট্যগুলি। রিসোর্স ম্যানেজার হিসেবে অপারেটিং সিস্টেমের গুরুত্ব। অপারেটিং সিস্টেম এবং কার্নেলের মধ্যে পার্থক্য। এখন আমরা দেখব রচনামূলক প্রশ্ন। অপারেটিং সিস্টেম এবং কার্নেলের কাজ বর্ণনা করো। লিনাক্স ও উইন্ডোজের মধ্যে পার্থক্য। অপারেটিং সিস্টেমের ফাংশনগুলি। রিসোর্স ম্যানেজার হিসেবে অপারেটিং সিস্টেমের ভূমিকা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম ঐশ্বর্য পাণ্ডে অপারেটিং সিস্টেম লেকচারে। আপনাদের সাথে একইভাবে আবার অপারেটিং সিস্টেমের পরবর্তী লেকচারগুলি নিয়ে দেখা হবে আমার। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ।